তো হচ্ছে আপনার সরকারের যে চ্যালেঞ্জ, সরকার যে দায়িত্বগুলো পালন করবে, সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা সেটা মিট আপ করার জন্য যে কাজগুলো করা সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে কথাটা গোলাম মাওলা রানীও বললেন যে সুসংগঠিত হচ্ছে এখন বিরোধী জোট এবং তাদের কাছে অনেকে যাচ্ছে। আমরা একজনের উদাহরণ তিনি বললেন, পুরান ঢাকার একজন রাজনীতিবিদের কথা, আবার জাতীয় পার্টি থেকেও গেছে। আমরা প্রধানমন্ত্রীর তথ্যও আমরা যদি সামনে আনি, বিভ্রান্তকারীরা অর্থাৎ বিরোধী জোট ফ্যাসিবাদের দোসরদের সাথে যে বৈঠক করছে, এর অর্থ হচ্ছে যে বিরোধী জোট আসলে সুসংগঠিত এবং আরও শক্তি সঞ্চয় চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে সরকার তো ব্যস্ত থাকবে একটি ভঙ্গুর একটি অর্থনৈতিক অবস্থার মধ্যে, যে প্রতিশ্রুতিগুলো সরকার দিয়েছে সেই জায়গা থেকে সরকার কাজ করার চেষ্টা করবে, কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের যে আরও সুসংগঠিত হওয়া দরকার রাজনৈতিকভাবে কিছু বিষয় মোকাবেলা করার জন্য, সেটাকে আপনি সেই প্রস্তুতি আছে কিনা, কি করণীয় বলে আপনি মনে করেন? সরকার বহুমাত্রিক প্রবলেমে আছে। আমি বলবো রাজনৈতিক দল বিএনপি ইটসেলফ প্রধানমন্ত্রীর জন্য প্রবলেম, কারণ ওখানে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে ওর ভিতরে। ইয়েস, আমি ক্ষমতার কেন্দ্রে বিএনপি যদি মধ্যপন্থী একটি জাতীয়তাবাদী দল, এইটা নিরেট মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে দাঁড় করতে না পারে, তাহলে বিএনপি নিজেই বিপদে পড়বে। এক। দুই হচ্ছে, ধরেন অনেক সংকট, এই জ্বালানি সংকট থেকে শুরু করে যত সংকট এই সরকারকে ঘিরে ধরছে, অপ্রত্যাশিত 2 মাস বয়স, এর ভিতরে এই সংকটগুলো তো সরকার তৈরি করে নাই, এই সংকট ঘাড়ে এসে চাপছে। অন্তর্বর্তীকালীন সরকার 24 লাখ কোটি টাকা ঋণ করে রেখে গেছে, বিদেশি ঋণ করে রেখে গেছে। এই ঋণ এখন সামনে বাজেট 9 লাখ কোটি টাকার বাজেট হবে, তো এই 24 লাখ কোটি টাকার যে বাজেট, আরো 9 লাখ কোটি টাকা সংগ্রহ করতে হবে লোন করে। ধরেন IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক, এদের কাছে যাইতে হবে। যাইতে গেলে এই লোনটা এলে, লোন তো আনলেন, বাজেট দিলেন, আবার লোনও পেমেন্ট করতে হবে। এদিকে জ্বালানি তেল, জীবন এবং জীবিকার লাইফলাইন, এটাও নয়। তো এখন যেটা মুখ্য, আমি যেটা বলবো যে অপোজিশন তো সংগঠিত হওয়ার চেষ্টা করবেই, লেফট অন রাইট যাই করুক। এই ধরেন নাহিদ ইসলাম, আমি বনশ্রীতে বাস করি, আমি কারো না, আমি এ ব্লক হচ্ছে সবচাইতে পশ এরিয়া, আমি ওখানে সবাই আমাকে চেনে। একমাত্র যদি ঢাকা শহরে বলেন এই ব্লকে কোনো চাঁদাবাজি নাই, হ্যাঁ, ওখানে আমাকে চেনে। নাহিদ ইসলামকে ভোট দিছি এমন একটা লোক আমি পাইনি, একটা লোক আমাকে বলে নাই, সবাই সত্য কথা বলে আমার কাছে, পাইনি। কিন্তু সে তো এমপি, সে তো এখন স্পিকার। তাহলে কি আপনি কি মনে করছেন যে কি হয়েছে? ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আচ্ছা, তার মানে তো জামাত যে ইঞ্জিনিয়ারিং কথা বলে সেটাও আপনি বলছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না নির্বাচনের আগে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে। এরকম কতগুলো আসনে ঘোষণা হয়েছে বলে আপনার মনে হয়? কমপক্ষে 8 থেকে 10টা। আচ্ছা, যদিও বলা হয় 70, বিএনপি অভিযোগ করছে তার ওখানে। ওকে।